আজকে আমরা যে অঙ্কটা সমাধান করব হোল্ডিং কোম্পানিতে সেটা এসেছিল দিল্লি ইউনিভার্সিটি। লোকেরা বলে দিল্লি ইউনিভার্সিটি খুব ভালো ইউনিভার্সিটি। তো দেখা যাক দিল্লি ইউনিভার্সিটিতে কী ধরনের অঙ্ক আসে। এরা হেডিং ওয়াইজ বলছে যে রং ট্রিটমেন্ট হবে প্রি অ্যাকুইজিশন অফ ডিভিডেন্ড। ওকে, মানে এস কোম্পানি যে ডিভিডেন্ড দিয়েছে প্যারেন্ট কোম্পানি পেয়ে সেটাকে ভুল করে কোথায় ঢুকিয়ে দিয়েছে বল? পিএলএ। ভুল করে গেছে পিএলএ, যাওয়ার কথা ছিল ইনভেস্টমেন্টে। ওকে, তো রুল অনুযায়ী আমরা সেই ডিডাকশনগুলো করবো। কী করবো না করবো পরে বলছি। অ্যাসেটকে রিভ্যালু করা হবে। ইস্যু অফ দি বোনাস কী কী শিখবো অঙ্কটার মধ্যে। ইস্যু অফ দি বোনাস শেয়ার্স আউট অফ প্রি অ্যাকুইজিশন প্রফিট, এটা নট ইয়েট অ্যাকাউন্টেড ফর। এখনও পর্যন্ত ওদের যে ব্যালেন্স শিটে যে শেয়ার ক্যাপিটাল দেখাচ্ছে তার মধ্যে ওই শেয়ার ক্যাপিটালটা আসেনি, বোনাসটা আসেনি, তাকে বলে নট ইয়েট অ্যাকাউন্টেড ফর। অ্যান্ড ইন্টার কোম্পানি ডেট, মানে আমার ডেটার্সের সঙ্গে তোমার ক্রেডিটার্সের একখানা অশান্তি আছে। আমার কাছে তুমি ক্রেডিট, আমার ডেটার্সের মধ্যে, তোমার ডেটার্সের মধ্যে আমি আছি, আমার ক্রেডিটার্সের মধ্যে তুমি আছো। ভেরি গুড। দেন আনাদার থিম ইজ দেয়ার, ট্রিটমেন্ট অফ আনরিয়ালাইজড প্রফিট অন স্টক। এই ডাউনস্ট্রিম ট্রানজাকশন, বড় বড় কথাবার্তা, বাংলা কথা বল, আনরিয়ালাইজড প্রফিট অন স্টক, অথবা কোনো না কোনো অ্যাসেট বিক্রি করেছিলাম, এ বিকে বিক্রি করেছে, ওর মধ্যে কিছু প্রফিট ধরা ছিল। আনাদার থিম ইজ দেয়ার, এরিয়ার প্রভিশন ফর এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড। প্রভিশন ফর এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড, আমার কাছে ডিভিডেন্ডের মানে আমার যে প্রেফারেন্স শেয়ার্স আছে তার উপরে যে ডিভিডেন্ডটা আছে সেটা পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ার্স বলা হয়। সেখানে একটা গল্প করা হয় যে তুমি যদি কোনো সময় প্রেফারেন্স শেয়ারটে ডিভিডেন্ডটা না দিতে পেরেছো তাহলে তোমাকে সেটা পরবর্তীকালে দেওয়ার জন্য তৈরি করে রাখতে হবে, যে কোনো দিন না কোনো দিন দিতে হবে। তাকে বলে প্রভিশন ফর এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ড। এখন আমি যেভাবে অঙ্কটা করতে চাইছিলাম যে এই অঙ্কটাতে আমি যখন বলছি তখন তোরা টুকে নিবি, দরকার ইয়ে দিয়ে কী বলে স্ক্রিনশট দিয়ে, কিন্তু এর যে অ্যাডিশনাল ইনফরমেশন পোর্শনটা থাকবে সেটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। বাট এই ব্যালেন্স শিট পোর্শনটা দেখে নাও, কারণ এই ব্যালেন্স শিটে ওখানে গিয়ে ঢুকবে। তো ফার্স্টে কী আছে বল, জোরে জোরে বলবি। শেয়ার ক্যাপিটাল এর 12 লাখ ওর 4,40,000, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস 4,80,000 আর 3 লাখ। এই দুটোই কিন্তু আমাদের 1 and 2 আছে, মানে ইউ শুড ফলো দ্য নোটস। আমার নোটস একটু পরে দেখবো, কারণ না হলে এই হয়ে যাবে, দেখতে অসুবিধা হবে। শেয়ার মানি অ্যাপ্লিকেশন পেন্ডিং বেকার লেখে। নন কারেন্ট লাইবিলিটিসও কিছু নেই অঙ্কটায়, কারেন্ট লাইবিলিটিস আছে শুধুমাত্র ট্রেড পেয়েবল। দেখ এই অঙ্কের মধ্যে একটা সুবিধা দিচ্ছে কি, এটা ব্যালেন্স শিটটাকে অনেক বড় দিচ্ছে না, মাত্র 3টে করে 4টে করে আইটেম দিয়ে ব্যালেন্স শিট দিচ্ছে। বুঝতে ব্যাপার, তার মানে খেলাটা বাকি জায়গাতে হবে। ব্যালেন্স শিট দেখাটা আমাদের উদ্দেশ্যের মধ্যে পড়েনি এখানটাতে। দেন অ্যাসেটসের মধ্যে তুমি আছে ফার্স্টে পিপি 4 নম্বর নোটস দেখবো। এখানে 9,30,000 আর 4,40,000, রাইট। গুডউইলে ইনট্যাঞ্জিবল অ্যাসেটসের মধ্যে শুধু গুডউইল আছে 70,000 আর 60,000। গল্প আছে ভাই, এই কোম্পানিও তো নতুন করে যখন অ্যাকোয়ার করছে তখন আমাদের একটা ওয়ার্কিংস থেকে গুডউইল আসবে কি আসবে না? অলরেডি ওদের গুডউইল আছে, প্লাস গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ আসবে, সেটা যেন আমরা অ্যাডজাস্ট করে দিই। আগার গুডউইল আদার ক্যাপিটাল রিজার্ভ হয় তো আমি এই গুডউইল দুটো যোগ করে ওখানে মাইনাস করে দেবো, অ্যাডজাস্ট করে দেবো। হ্যাঁ, আমি নর্মালি করতাম যে ভাই ক্যাপিটাল রিজার্ভটা ওইখানেই চলে যাবে আর গুডউইলটা যেমন আছে থাক, কিন্তু আমি দেখেছি বইগুলো করে কি গুডউইল আর ক্যাপিটাল রিজার্ভকে অ্যাডজাস্ট করে দেয়। ভেরি গুড। তো পরীক্ষা হলে যদি এই গুডউইল থাকে আর তোমার যদি অঙ্কে যদি ক্যাপিটাল রিজার্ভ বেরোয় তাহলে ওটা যেন মাইনাস, এদের যোগ করে ওই ক্যাপিটাল রিজার্ভটা মাইনাস করে নেট করে দেবো। এটা মনে থাকবে, এটা নতুন থিম কিন্তু একটা। আর নন কারেন্ট ইনভেস্টের মধ্যে আমরা যে শেয়ারটা কিনেছি 4,80,000 টাকা দিয়ে শেয়ার কিনেছি, নোটস টু অ্যাকাউন্টসে আছে দেখছি। ইনভেন্টরিজ আছে এত এত 2 লাখ আর 1,80,000। ট্রেড রিসিভেবলস আছে 4,40,000 আর 1,50,000 টাকা। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আছে 1,20,000 আর 40,000 টাকা। আদার কারেন্ট অ্যাসেটসের মধ্যে রয়েছে প্রিলিমিনারি এক্সপেন্সেস। একটা নতুন গল্প হলো, আমার খুব সুন্দর অঙ্ক, এবং এটা আমি বিভিন্ন বছরের মধ্যে করিয়েছি এটাকে। তাহলে প্রিলিমিনারি এক্সপেন্সেস ছিল 10,000 টাকা। এই 10,000 টাকাটা নিয়ে কী করবো? নতুন ব্যালেন্স শিটে যাবে কি যাবে না? পয়েন্ট আছে একটা। আমি ভাই অ্যাসেট সাইডে গিয়ে প্রিলিমিনারি এক্সপেন্সেস আদার নন কারেন্ট অ্যাসেটসের তলা লিখে দিতে পারি, নতুন ব্যালেন্স শিটে গিয়ে লিখতেই পারি না। আমি তো এখান থেকে একটা নতুন ব্যালেন্স শিট বানাবো, আর দ্যাট ব্যালেন্স শিট ইজ সিবিএস। তো ভাই এখানে কিছু নেই, এটাতে আছে 10,000 টাকা, যোগ করে ওখানে বসিয়ে দিতে পারি। এটা একটা পদ্ধতি হতে পারে, বাট বেটার পদ্ধতি কোনটা? বেটার পদ্ধতি হচ্ছে তোমার যে পিএল এক্সপেন্সেসটা আছে না, এটাকে রাইট আপ করে দাও। যখন কনসিডার করছো তখন তুমি ওর এই পিএল এক্সপেন্সেস তো ফিকটিশিয়াস অ্যাসেটস না, তাই এটাকে কেন রাখছো? এটাকে রাইট আপ করে দাও, বেটার। তাহলে এই দুটো বেটার প্রপোজিশন দিয়ে রেখেছে। এইখানে একটা প্রপোজিশন আছে আর এইখানে একটা প্রপোজিশন আছে, যেটা অ্যাসেট সাইডে না বসিয়ে ওটা মাইনাস করবো। এখানে হচ্ছে কি আমি এই 10,000 টাকাটা যদি রাইট আপ করে দেখাতে পারি তাহলে বেটার হবে। আদারওয়াইজ চালিয়ে দেওয়া যাবে, অ্যাসেটটা অ্যাসেট সাইডে আর লাইবিলিটি সাইডে ব্যালেন্স শিট মিল যায়গা।
इसमें ऐसा कुछ प्रॉब्लम नहीं है। चलो नेक्स्ट आइडिया। On the theme is there, share capital is 9 lakh and 4 lakh, and preference shares is, here is 3 lakh, here it is 40,000. Fine. This is note 1. This is note 1. Note 2. Note 2 में क्या है? Then general reserve तुम्हारा फर्स्ट डेट में 1/4/2018 ओपनिंग तारीख में जनरल रिजर्व था इसका 2 लाख, इसका 1,20,000। फाइन। एंड पीएल স্টেটমেন্ট অফ পিএল অ্যাজ অন দ্য ক্লোজিং ডেট। দেখ জেনারেল রিজার্ভ ছিল প্রথমের দিনের, বাট পিএল দিয়েছে, কিন্তু পিএল দিয়েছে ব্যালেন্সের ডেটে, তার মানে ক্লোজিং ডেটে পিএলটা বলে দিয়েছে। ব্যাস মজার কথা, কিন্তু কথাবার্তা বললো দেখ। ঠিক আছে, দেখা যাক কী হয়। বিপি অ্যান্ড ক্রেডিটার্স দিয়ে দিয়েছি, যা যা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে ল্যান্ড বিল্ডিং আছে আর প্ল্যান্ট মেশিনারি আছে, দুটো ধরনের অ্যাসেট আছে, থাকতেই পারে 6 লাখ। তো এইগুলো মনে করা যাক আমি কোশ্চেনটা যখন আমি ভিডিও থেকে করব তখন নিশ্চয়ই আমি এটাকে একবার কোশ্চেনটা টুকবো। কোশ্চেনটা না টুকে যদি মনে করা যাক যে ভাই কোশ্চেন তো ভিডিওতে রয়েছে, আমি পরে আমি দেখে দেখে সব বুঝে নিচ্ছি, তাহলে এই অঙ্কটা করার কোনো দাম থাকবে না, অঙ্কটা করতে পারবো না পাক্কা। তো কষ্ট করে আমি এই ব্যালেন্স শিটটা টুকে নেবো, অ্যান্ড ইট উইল টেক आई थिंक 5-6 मिनट्स লাগবে। चलो नॉन करंट इन्वेस्टमेंट के अंदर क्या है ना, 3,000 शेयर्स खरीदा था, वो 30/9 देखो 39 दैट मीन सितंबर 2018 में। तो 1/4 से 18 से 30/9 कितना दिन हुआ? 5 ना 4 5 6 7 8 9 6 महीना, हाँ 6 महीना का कहानी दिया। এরপরে এই যে গল্প আছে এখানে একটা দুটো না, দেখে শুনে এরা 5টা পয়েন্ট দিয়েছে, রাইট। জেনারেলের জন্য আমাদের কাছে দুটো হার্ডলি 3টে পয়েন্টের বেশি আসবে না, অনার্সের জন্য 4টে পয়েন্টের বেশি আসবে না, বাট এরা 5টা পয়েন্ট দিয়েছে। আজকালকার অঙ্ক আরও ছোটো ছোটো হচ্ছে। দিস ইজ ফ্রম বিকম অনার্স দিল্লি ইউনিভার্সিটি মডিফাইড। ফাইন। কী কী কথা এখানে বলেছে শোনা যাক, এটা আসল খেলা। এখনও পর্যন্ত কোশ্চেনটার যেটুকু বুঝলাম বোঝা গেছে। অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে কী কী আছে দেখা যাক। 15% ডিভিডেন্ড অন বোথ টাইপ অফ শেয়ার্স, মানে কোন কোন শেয়ার্স? ইকুইটি শেয়ার্স অ্যান্ড প্রেফারেন্স শেয়ার্স ওয়াজ পেইড বাই এস লিমিটেড ইন অক্টোবর 2018 ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2018, মানে গত বছরের জন্য আমাকে টাকা দিয়েছে। আমার তো এখন 18-19 বছর। ও আচ্ছা, আমার এখন 18-19 বছর, 55-56 বছর, 56 পার হয়ে গেছে, 57 চলছে, 56 প্লাস। তাহলে 18-19 বছর চলছে আমাদের, তার মধ্যে ও এটা দিয়ে দিয়েছে 18 মার্চের জন্য, তার মানে 17-18 জন্য দিয়েছে, তার মানে এটা প্রি হয়ে গেল। ট্যাক্স অন ডিস্ট্রিবিউটেড প্রফিট ইজ 15% ওয়াজ অলসো পেইড অ্যাট দ্য সেম টাইম, সেম মান্থ। একটা গল্প আছে, ডিভিডেন্ড দিলে সরকার একটা এক্সট্রা ট্যাক্স নেয়, তাকে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স বলে, তাকে ডিডিটি বলে। তার একটা পার্টিকুলার পার্সেন্টেজ থাকে, যখন আমরা অন্য অঙ্ক করতে গিয়ে দেখেছি, ফাইনাল অঙ্ক করতে গিয়ে দেখেছি 0.032821 এরকম একটা পার্সেন্টেজ থাকে। দ্যাট ভেরি পার্সেন্টেজ নট অ্যাপ্লিকেবল হিয়ার। ইট ইজ সেড হিয়ার দ্যাট 15% ইজ পেইড অন দ্য অ্যামাউন্ট অফ ডিভিডেন্ড। ভেরি গুড। এইচ লিমিটেড ক্রেডিটেড দ্য ডিভিডেন্ড রিসিভ টু দ্য স্টেটমেন্টস অফ পিএল। এইচ কোম্পানি তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে পিএলে ঢুকিয়ে নিয়েছে, অ্যান্ড দিস ইজ নাথিং বাট রং ট্রিটমেন্ট। ফাইন। এইচ লিমিটেড plant and machinery showed a balance of 2 lakh rupees on 1st April 2018. At the time of purchase of the shares of S Limited, it is devalued. H Limited devalued S Limited's plants and machinery upward by 1 lakh. तो कितना था? 2 लाख रुपया था, अभी 3 लाख हो गया। At the time of purchase. At the time of purchase. তার মানে পারচেজের দিনটা কিন্তু কোন দিনটা ছিল বলো? 30/9 তারিখে গিয়ে ও বাড়িয়েছে। ভাবার ব্যাপার আছে, তাতে কোনো ডিপ্রিসিয়েশনের গল্প আছে কিনা দেখা যাক। দেয়ার ওয়াজ আ বোনাস ইস্যু অফ দ্য ইকুইটি শেয়ার্স অ্যামাউন্টিং টু 40,000 rupees out of post acquisition profit by estimated out of post acquisition dividend bonus. টেক কেয়ার। আগের দিনে অঙ্ক যেটা দেখেছি আমরা, সেখানে কি দেখেছিলাম? প্রি অ্যাকুইজিশন থেকে আমরা প্রি অ্যাকুইজিশন বোনাস দিয়েছে, বাট এরা দিচ্ছে হ্যাঁ অ্যাকোয়ার করার পরে ওরা বোনাস দিয়েছে, রাইট। ভেরি গুড। বাই এস্টিমেটেড হুইচ হ্যাজ নট বিন রেকর্ডেড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস অ্যাজ ইয়েট। এখনও পর্যন্ত সেই বোনাসটা যে দেওয়া হয়েছে তার জন্য এখনও পর্যন্ত সেটা আমাদের যে ব্যালেন্স শিট বানিয়ে আমার হাতে দিয়েছে তার মধ্যে ইট হ্যাজ নট বিন অ্যাকাউন্টেড ফর।
দেন ক্রেডিট ব্যালেন্স অফ দি স্টেটমেন্ট অফ পিএল অন ফার্স্ট, বেশ মজার কথা দিয়েছে, দেখ কিরকম কায়দাবাজি কথাবার্তা দেখ। এইখানে যখন জেনারেল রিজার্ভ দিয়েছিল তখন কী করেছিল, 1/4 বলে দিয়েছিল। তো ভাই এটা তার 1/4 বলে দে। যখন বলেনি তখন আমি বলেছিলাম এটা কিন্তু 1/4 নয়, এটা হবে 31/3/2019। তাহলে তোমার বছরের শেষ দিন, কারণ ব্যালেন্স শিট ডেটে। আর আমি তখনই মনে পাচ্ছি কোথাও না কোথাও নিশ্চয়ই দেওয়া থাকবে 1 তারিখে। যথারীতি আমাদের পয়েন্ট নাম্বার 4, ট্রাই টু ফলো দ্যাট পয়েন্ট নাম্বার 4, ইট ইস ক্রেডিট ব্যালেন্স অফ দি স্টেটমেন্ট অফ পিএল অন 1st April 2018 ইজ 1,09,000, রাইট? এটা ওপেনিং ওটা ক্লোজিং, বাকিটা খেলে নেবো, অসুবিধা কি আছে? ইনক্লুডেড ইন দ্য ক্রেডিটার্স অফ এস্টিমেটেড আর 40,000 ফর গুড সাপ্লাইড বাই এইচ লিমিটেড, एज ऑल्सो इंक्लूडेड इन द एस्टिमेटेड स्टॉक। এটা এই পর্যন্ত ভাবো আগে। तुम्हारा क्रेडिटर्स में हमारा 40,000 है और हमारा डेटर्स में तुम्हारा 40,000 रुपीज़ जरूर होगा। इफ যদি এর মধ্যে চেঞ্জ হতো তাহলে সেটা ক্যাশ ইন ট্রানজিট দেখাতাম, মনে পড়ছে আমরা করেছি একটা অঙ্কে। অলসো ইনক্লুডেড এস্টিমেটেড স্টকের মধ্যে 16,000 টাকা আছে, হুইচ ওয়ার সাপ্লাইড বাই এইচ লিমিটেড একটা প্রফিট অফ 25% অন সেলস। 16,000 টাকা ছিল, 25% সেলসের উপরে বলেছে, মানে স্টেট মারবে অন কস্ট বলে কোশ্চেন ছিল। তাহলে এখানে এটা 16,000 টাকা মানে 4,000 টাকা হবে নাকি? 25% মানে 4,000 টাকা মাইনাস করবো এখান থেকে। আর কোথা থেকে মাইনাস করবো জানা আছে আমার? হ্যাঁ, স্টক থেকে মাইনাস করবো আর 3 নম্বর স্টেটমেন্ট থেকে মাইনাস করবো। এই আলোচনাটাতে আমি কোথায় কী করবো তা বলে দিইনি, শুধুমাত্র পড়ে গেছি অঙ্কটা। এই পোর্শনটুকু আমরা ওই কিসে দেবো বলেছি, ডেসক্রিপশানে দিয়ে দেবো। এখান থেকে কপি করবো করে করে লেন্স করে ওখানে সাটিয়ে দেবো, বোঝা গেছে? এবার আমরা অঙ্কটা করব। একদম প্রথমে যেটা আমাকে দেখতে হবে সেটা হচ্ছে ভাই, এটা হলো আমার একটা সাব টাইপের ওয়ার্কিংস, অরিজিনাল ওয়ার্কিংস না। ডেট অফ অ্যাকুইজিশন কত তারিখে বললাম আমরা? 1/9 না 30/9/2018 মে এই অঙ্কটা যা পড়েছি তাতে 2018, তাহলে 30/9/2018 এটা ছিল, রাইট? তাহলে আমরা একটু আগে দেখে রেখেছি, এটা নিয়ে আর বেশি ভাবছি না। প্রিতে 6 মাস আর পোস্টে 6 মাস, এটা মনে রাখবো, ঠিক আছে? আমরা শেয়ার কিনেছি কতগুলো বললো, ইনভেস্টমেন্ট করেছি 3,000 শেয়ার, নন কারেন্ট ইনভেস্টমেন্টে 3,000 শেয়ার ছিল, আর আমাদের শেয়ার ক্যাপিটাল ছিল মোট 4,000। দেখে নেওয়া যাক আরেকবার। হ্যাঁ, আমার শেয়ার ক্যাপিটালে এখানে 3,000 শেয়ার ছিল ইনভেস্ট করতে, আর ওদের শেয়ার ক্যাপিটাল ছিল ইন অল শেয়ার ক্যাপিটাল ছিল 4,000। ওকে, তাহলে 4,000 শেয়ারের মধ্যে 3,000 কিনেছি, মানে 3/4 এখানে থাকবে, আর 1/4 হবে 1/4 হবে মাইনরিটি। তাহলে এ আর বি এই দুটো পোর্শন আমরা অল অঙ্কে সমস্ত অঙ্কে করে নেবো। इसके बाद एक एक आइटम लेगा इधर से बैलेंस शीट से, আমাদের 2 জায়গায় বসানো, আমাদের 5টা, আমাদের বিভিন্ন জায়গায় ছকে ছড়িয়ে দাও। মানে ফার্স্ট আমি কি করব, এই 12 লাখ টাকা নিলাম, ইউ টেক দ্যাট 12 লাখ টাকা। কী বললাম? 12 লাখ টাকা নাও আর তাড়াতাড়ি করে সিবিএসএ বসিয়ে দাও, রাইট? আমরা আমি এই সিবিএসএর ফাঁকিবাজি বুদ্ধিটাও বলে দিই তোদেরকে। এইখানে যে ফরম্যাট দেওয়া আছে অলমোস্ট সেই ফরম্যাট, এই মাঝখানে যেটা এই শেয়ার অ্যাপ্লিকেশন মানি পেন্ডিং অ্যালটমেন্ট, এটা রাখো বা না রাখো, এই জায়গাটাতে মাইনরিটি ইন্টারেস্ট ঢুকে দেবে, দিয়ে এই ব্যালেন্স শিটটাই আমি ওখানে কপি করে দেবো। কোনো চোখ বুঝে কপি করবি, কারণ বিকজ অফ দ্যাট এটা করতে গিয়ে পরীক্ষাতে 5টা মিনিট যদি বাঁচাতে পেরেছিস তোর জন্য বিরাট কাজ হয়ে গেছে। মোস্ট অফ স্টুডেন্টস এটা 40-45 মিনিটে শেষ করবে, আমরা 35 মিনিটে শেষ করে দেবো, ব্যাস কাহানি খতম। তাহলে শেয়ার ক্যাপিটাল 12 লাখ টাকা, আমি এখানে এইভাবে কাজ করব বলেছি। একটু উঁচু করে দিয়েছ, হ্যাঁ ঠিক আছে। আমরা কি করব, কি বল, হ্যাঁ এটা এরকম বলছিস? ও এটা একটু সোজা করতে, এরকম করতে বলছি, অ্যালাইনমেন্ট গন্ডগোল করলে অশান্তি হয়ে যাবে। না অ্যালাইনমেন্ট আমি আগের দিন করেছিলাম, তাদের অ্যালাইনমেন্টের সব সমস্যা হয়েছিল, অ্যালাইনমেন্টে এইটাতে ঠিক বুঝতে পারি না। আচ্ছা চলো, বাজে বকা হয়ে যাচ্ছে অন ভিডিও। চলো, এখানে 4 লাখ টাকা, 12 লাখ টাকা হলো, এই 4 লাখ টাকা এখান থেকে তুললাম, 4,40,000 তুললাম, তুলে গিয়ে এখানে দেখলাম 4 লাখ আছে। আগে এই 4 লাখকে 2 জায়গায় ভাগ করে দিই, চট করে চলো। এবং কাওয়া উঠতে গিয়ে এখানে আমি দেখলাম যে শেয়ার ক্যাপিটাল হবে 4 লাখের উপরে মাইনরিটি, ও এখানে ফার্স্টে মাইনরিটিটা করা হয়েছে। মাইনরিটি হচ্ছে আমাদের 5 নম্বর স্টেটমেন্ট, মাইনরিটি আমাদের 5 নম্বর স্টেটমেন্ট। নীল দে চাপ, এটা
5 নম্বর স্টেটমেন্টে 4 লাখের মধ্যে আমরা 1/4 এখানে রাখবো, তাই তো? তাহলে এটা হলো 1 লাখ টাকা, রাইট? ভাই 4 লাখের মধ্যে 1 লাখ তো এখানে গেল, তাহলে বাকি 3 লাখ কোথায় যাবে না? ফেস ভ্যালু অফ শেয়ার সেলড, কস্ট অফ কন্ট্রোলে 2 নম্বর স্টেটমেন্টে ফেস ভ্যালু অফ শেয়ার সেলডে হবে 3 লাখ টাকা। এটা হলো আমরা কিনেছিলাম কত টাকা দিয়ে? 4 লাখ 80 দিয়ে। ওর কাটলাম কেন? 4 লাখ, হ্যাঁ ঠিকই ছিল কিন্তু দেখা যাচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ 4 লাখ 80 দিয়ে আমরা কিনলাম, আর শেয়ার পেলাম কত? 3 লাখ। এখনও পর্যন্ত শেয়ার পেয়েছি কত? 3 লাখ। কারো কোনো অসুবিধে? এটা ফেস ভ্যালু অফ শেয়ার সেল 4 লাখের মধ্যে 3/4। তাহলে আমি সঙ্গে সঙ্গে যেটা আসল কাজটা করব সেটা হচ্ছে ভাই এইটা আর এই দুটো করা হয়ে গেছে। না, 40,000 টাকা কী ছিল? 40,000 টাকা ছিল প্রেফারেন্স শেয়ার্স। ঠিক আছে, এটা পরে করতে হবে। 40,000 টাকা মনে রাখো। হ্যাঁ, এটা নিয়ে পরে ভাবছি, কারণ এটা শুধু ব্যালেন্স শিটে যাবে, এটা অন্য কোথাও যাচ্ছে না। এসো দেন আসছি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে আসে 4 লাখ 80 আর 3 লাখ, এবং সঙ্গে সঙ্গে 2 নম্বরে আছি। তো আমি গো টু 2 নম্বর দিয়ে যেতে গিয়ে দেখলাম 2 নম্বরে দেখলাম কী কী আছে। এটা ধরবি 2 নম্বরে কী কী আছে বল? 2 নম্বরে আছে জেনারেল রিজার্ভ 1 তারিখে আছে 2 লাখ আর 1 লাখ 20। তো 2 লাখ আর 1 লাখ 20 কোথায় কোথায় বসাবো দেখা যাক। চলো ওখান থেকে 2 লাখ কাকের মুখে উঠেছে, ও বসতে যাচ্ছে। এটা কি জেনারেল রিজার্ভ তো? তাহলে স্টেটমেন্ট অফ ক্যাপিটাল প্রফিটের মধ্যে আমি ফার্স্টে লিখলাম জিআর। কটা টাকা ছিল? 1,20,000। হ্যাঁ, এর ছিল 2 লাখ। আগে এর 2 লাখটা বসিয়ে দিই আগে। এর রিজার্ভে ছিল জিআর অফ এইচ লিমিটেড। কোন স্টেটমেন্টে বসছে খেয়াল করো? ফোর্থ স্টেটমেন্ট। হ্যাঁ, স্টেটমেন্ট নাম্বার 4। হ্যাঁ, এস লিমিটেডে কোথায় বসাচ্ছি সেটা না বলে দিচ্ছি আমি বারবার। এটা কত টাকা ছিল? 2 লাখ টাকা স্যার। 2 লাখ টাকা ছিল, এখানে বসালাম, রাইট? তাহলে 1,20,000 কোথায় বসাবো? 1,20,000 ছিল ক্যাপিটাল প্রফিটে। ক্যাপিটাল প্রফিট স্টেটমেন্টে যাচ্ছে, হচ্ছে না এখানে, জানিস তো? হ্যাঁ, গণ্ডগোল হচ্ছে এটা একটু। হ্যাঁ, 1/4 গিয়ে 1/4 তারিখে গিয়ে, তার মানে পি পোর্শনে ছিল। পি পোর্শনে যদি থাকে তাহলে সেটা কত টাকা ছিল? 1,20,000। বোনাস যেটা দেওয়া হয়েছে সেটা এখান থেকে দেওয়া হয়নি, অতএব চিন্তারও কিছু নেই, চলবে। পরেরটাই ওই এর পরের পোর্শন ছিল পিএল। পিএল অ্যাজ অন 1 তারিখে কত ছিল? 4 নম্বর ইয়েতে পেয়েছি আমরা। 1/4/18 তারিখে কত ছিল? 1,09,900। তাহলে এটা আর কিছু না হচ্ছে, যখন এটাকে রাইট হ্যান্ডে কলমে করে দিই আমার অরিজিনাল জায়গাটায়, আর পোস্টে কিছু নেই, রাইট? এখানে কত আছে? 1,09,000, 1,09,900 টাকা, রাইট? এই পিএল ছিল। আর বছরের শেষে কত পিএল হয়েছে? 1,80,000। 1,80,000। তো ভাই আমার কাছে ওপেনিং তারিখে এই টাকাটা ছিল, রাইট? বাট ক্লোজিং তারিখে কত ছিল? এই যে ওপেনিং তারিখ ছিল, এখান থেকে আমরা কি করেছিলাম? আমরা কোনো না কোনো সময় ডিভিডেন্ড দিয়েছি। আর একটা হচ্ছে প্রেফারেন্স ডিভিডেন্ড। একটা কি ডিভিডেন্ড বল? আর প্রেফারেন্স ডিভিডেন্ড ছিল 40,000 টাকার উপরে। 15%। হ্যাঁ, না পারলে দেখা যাবে, তাই না? 15%। তাহলে 6,000 টাকা, এই 6,000 টাকা মাইনাস করবো, তাই তো? আমরা ইকুইটি ডিভিডেন্ড দেবো না? ইকুইটি ডিভিডেন্ড দেবো। এবং আমাদের মোট টাকার পরিমাণ কত? 4 লাখ ছিল তো? 4 লাখ। 4 লাখের উপরে 15%, তা এটা হলো 60,000 টাকা। এটা ভি মাইনাস হয়ে গেল। তারপরে তোর কাছে পড়ে আছে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স। ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স 15% অফ এই 66,000 টাকা। যত টাকা ডিভিডেন্ড দেবো তার উপরে হবে 15%। এটা হলো 9,900 টাকা। তাহলে ভাই এখন আমার কত পড়ে আছে বলো? এখন মাইনাস করে উত্তর এলো 34,000 টাকা আমার প্রি পোর্শন থেকে পড়ে আছে। আচ্ছা, দ্য আনসার কামস টু 34,000, রাইট? এটা গেল আমার বছরের প্রথম দিন। এটা বাড়তে বাড়তে ওদের বছরের ক্লোজিং ডেটে গেছে কত টাকা? ক্লোজিং ডেটে কত এখনও আছে ব্যালেন্স শিটে? 1,80,000।
তাহলে তাহলে আমার কাছে সারা বছরে তাহলে কত ইনকাম হয়েছিল? এখন কাছ থেকে 24 মাইনাস হাফ অফ প্রফিট আর্নড ডিউরিং দ্য ইয়ার কত হবে? 1 লাখ কত ছিল? 1,80,000 1,80,000 টাকা। এখান থেকে আমি আমি আমার হাতে পড়েছিল 34,000 টাকা, সেটা বেড়ে গিয়ে ওইটা হয়েছিল, একে হাফ করো। তাহলে এটা হলো কত? 73,000। এর সঙ্গে 34 যোগ কর, 1,07,000 টাকা। 1,07,000 টাকা যদি এখানে হয়, আমার মোট মিলিয়ে কত ছিল? 1,80,000। হ্যাঁ হুম, 1,80,000, কিন্তু বোনাস দেবে কোথেকে? তো পোস্ট পোর্শনে তো ইয়ে নেই, তো পোস্ট পোর্শনে তো ওদের আচ্ছা পোস্ট পোর্শন থেকে দেবো, অসুবিধা নেই। এখানে 1,07,000 হলো। হ্যাঁ, আমার মোট কত ছিল? 1,80,000। 1,80,000 মাইনাস 1,07,000 কর, 73,000 টাকা। ওইটা তো এটাই হবে না? এটাই তো হবে। হ্যাঁ, হ্যাঁ 73,000 টাকা আমার কাছে পোস্টে যাবে। এটা পোস্টে যাবে, এটা এটা ফর দ্য পারপাস অফ 3 নম্বর ওয়ার্কিং সিজনে রেখে দিয়েছি। চলবে কি না চলবে বলো? চলেগা একদম ক্লিয়ার তো এই পর্যন্ত? বেশি বেশি ভেবে লাভ নেই কোনো। চলো আমরা আবার আমরা নতুন করে ব্যালেন্স শিটে ঢুকে যাই। ব্যালেন্স শিটে গিয়ে দেখতে পেলাম যে ওরা রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের পুরো গল্পটা হয়ে গেছে আমাদের, না? 4 লাখ 80 লিখে দিয়েছি। ওই 4 লাখ 80 কোথায় 4 লাখ 80 লিখেছি? এই তো স্যার হ্যাঁ 4 লাখ 80 লেখা হয়েছে, ঠিক আছে। 3 লাখের গল্প লেখা হয়ে গেছে। পরেরটা যাচ্ছি। এই ব্যালেন্স শিটে গিয়ে আবার খোঁজো। অ্যাপ্লিকেশন মানি কিছু নেই, নন কারেন্ট লাইবিলিটিস কিছু নেই, কারেন্ট লাইবিলিটিস স্টেট পেয়েবল, কারেন্ট লাইবিলিটিস স্টেট পেয়েবল। পারলে একটা ওয়ার্কিংস করো, এটার জন্য বলেছি আমি বারবার। কারেন্ট লাইবিলিটিস স্টেট পেয়েবল কত কত ছিল বল তাড়াতাড়ি? 1,60,000, 1,40,000। 1,40,000 এটাকে আমি যেটা ব্র্যাকেট করছি, এটা দেখানোর অরিজিনাল রুল নেই, কিন্তু আমরা ভিডিও সুবিধার জন্য করছি, ভিডিও সুবিধার জন্য। কারণ এটা এক এক যে পাতা উল্টা গেলে না, ওই পাতা নিয়ে এসে এটা করলাম, অশান্তি লাগে। এটা নেক্সট অ্যাকাউন্টে দেবো। ওই জন্য তো ওরা বড়ো স্মার্ট বোর্ড ইউজ করে। টোটাল 3 এখান থেকে যে 3 লাখ হলো, সেখান থেকে 40,000 টাকা মাইনাস করব। তাহলে কত হলো এটা? 3 লাখ থেকে 2,60,000 2,60,000। 2,60,000 টাকা। তাহলে এই সঙ্গে সঙ্গে একটু বুদ্ধি থাকলে এখানে পরে ভুলে যাই, ট্রেড রিসিভেবলস কত ছিল? 40 আর 1,50,000। তাহলে এখান থেকে আমাদের এই পোর্শনটাও হয়ে গেল, এটাও হয়ে গেছে। অল দ্য থিংস আর ওভার। এদিকে যখন যাচ্ছি, অ্যাসেট সাইডে যাচ্ছি, তখন ফার্স্টেই আমি একবার ট্রেড রিসিভেবলসটা করে দিই। 40,000 টাকা আর কত? 1,50,000 তাহলে কত হলো? 1,90,000। 1,90,000 তাহলে এইখানে যে ডেটাস আছে 1,90,000 টাকা, এখান থেকে মাইনাস করে দাও 40,000 টাকা, হ্যাঁ রাইট? ঠিক আছে। তাহলে এখানে কত হবে বলো? 3 লাখ এখানে হবে 1.5 লাখ টাকা, রাইট? ফাইন। ডান। এখানে আবার এগোচ্ছি। ফার্স্ট আছে পিপিই। পিপিইতে দুখানা জিনিস আছে। ল্যান্ড বিল্ডিং 6 লাখ আর 2,60,000, হ্যাঁ আর প্ল্যান্ট মেশিনারিতে 3,30,000 আর 1,80,000। এর মধ্যে স্টোরি কিসে আছে? স্টোরি আছে। প্ল্যান্টের মেশিন প্ল্যান্ট মেশিনারিতে স্টোরি আছে, ল্যান্ড বিল্ডিংয়ে কোনো স্টোরি নেই। তাহলে ল্যান্ড বিল্ডিংটা যোগ করে দিই তাড়াতাড়ি করে। যোগ করে বসিয়ে দিই। তাহলে কোনো বুদ্ধিসাধ্য না থেকে আমরা এই পিপিইর আন্ডারে, এখানে পিপিই লেখা থাকবে, এটার যে ওয়ার্কিংস হচ্ছে, হচ্ছে নোটস হচ্ছে, সেখানে এলবি 6 লাখ টাকা। এলবি কত আছে বলো? 6 লাখ টাকা। তাই তো? 6 লাখ আর 2,60,000। 2,60,000 ও 6 লাখ আর 2,60,000, হ্যাঁ 8 লাখ 60। 8,60,000 করে দিন একবারে। এটা 8,60,000 হয়ে গেল। ঠিক আছে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ে হলো 8,60,000। আর পিপি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি টিএনএম পিএনএমে কী কী হবে সেটা পরে দেখছি। হ্যাঁ কি পরে দেখবো সেটা বুঝো। হুম আমার কাছে প্ল্যান্ট মেশিনারি ছিল 3,30,000 আর 1,80,000, এদের যোগ হবে। হুম, হুম যোগ হয়ে গিয়ে তোমার কাছে ওই প্ল্যান্ট মেশিনারিটা ওই তারিখে গিয়ে 1 লাখ বাড়িয়ে দিয়েছে, কোনো ডেপ্রিসিয়েশন এফেক্ট নেই। আচ্ছা আচ্ছা। এই ভ্যালু তাহলে 1 লাখ বেড়ে গেলে 3,30,000 আর 1,80,000 যোগ করে যা হলো, তার সঙ্গে 1 লাখ যোগ হবে। হ্যাঁ চলো বলো 3,30,000 টাকা 1,80,000 6,10,000 হবে। কত? 6,10,000? না না 3,00,000। 5,10,000 হচ্ছে এবার রিভারের 5,10,000 হ্যাঁ, আর প্লাস 1 লাখ। 6,10,000 হবে। জায়গাটা কেমন মিস্ত্রি হয়ে যাচ্ছে না দেখতে আমার। স্যার পিছনে একটা নোটটা ঠিক আছে, 6,10,000। 6,10,000
এটা দেখতে যেমন হয়ে যাচ্ছে, তাতে আমার মনে হয় একটুখানি কোথাও করে রাখি এটাকে, পরে তোরা ভুলে যাবি। না না, হ্যাঁ হ্যাঁ, একটা জায়গা দেখাচ্ছি যে এখানে কী 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 হলো না, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে লিখবি এরকম যখন তোরা নোটস বানাবি। 3 লাখ ইয়েতে এইচ কোম্পানি কত ছিল? 3,30,000 ওর এগুলো কি করা হয় জানিস তো, সত্যি কথা বলবো, হ্যাঁ এখানে এইগুলো আইটেমগুলো এখানে রেখে অতগুলো তো বারবার করা যায় না। এইচ কোম্পানি আর এস কোম্পানি করে দিয়ে টোটালটা দেখানো হয়, আর একটা অ্যাডজাস্টমেন্ট করা হয় আর করে দিয়ে টোটাল টাকা। তাহলে এইচ কোম্পানিতে কত ছিল? 3,30,000। এটা ছক করে দেখিয়ে দেবো। এখানে কত হবে? 1,80,000, আর অ্যাডজাস্টমেন্টে প্লাস 1,00,000 1,80,000, আর 1,00,000 প্লাস 1 লাখ হবে অ্যাডজাস্টমেন্টের জন্য। 6,10,000। এটা হলো 6,10,000 টাকা। একদম ক্লিয়ার? হ্যাঁ হুম, পুরো ক্লিয়ার। তাহলে এই 6,10,000টা এখানে গেল। ঠিক আছে। তাহলে 6,10,000 আর 8,60,000 যোগ করলে কত হয়? 14,70,000 টাকা। 14,70,000 এখানে হয়ে গেলো 14,70,000 টাকা আমরা এখানে করলাম। রাইট, একদম ঠিক আছে। ক্লিয়ার। তাহলে ভাই প্ল্যান্ট মেশিনারি এই পিপিই গল্প হো গেল বা নাকি না? একদম। এবার রইল পরে গুডউইল। বলেছি গুডউইলের অ্যাডজাস্টমেন্টের দরকার লাগতে পারে, তা আমি এখনই করছি না, নাকি করে নেবো? করে নিই। ও যখন বলছে দেখো হয়ে যাবে। সৌমদীপ বললে তো করতেই হবে, এর একটা জ্ঞানাকর মার্কা ছেলে। বলছি করবো না, তাহলে এটা এখন করবো না, কি বল? ও বলছে করে দিন স্যার। তো আমি যেদিকে বল তুই সেদিকে হ্যাঁ বলবি তো? তোর কী শিক্ষা হলো এতদিন ধরে? তোকে মেরেছি তাহলে মেরে দিচ্ছি। পাক্কা তো? তোকে কেমন 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 বোঝাচ্ছি আজকে বল? মানে এগুলো হচ্ছে ওই রকম ব্যাপার, তোরা মানুষের সঙ্গে কথা বলবি যখন না, মানে মনে কর কেউ একটা ছবি দিয়ে বলেছে কেমন লাগছে, তুই কি বলবি? ভালো লাগছে না বলবি? থ্যাংক ইউ পাবি না? আচ্ছা এদিকে দেখ, সাবজেক্টে চলো। देन गो फॉर दैट इंटेंजिबल एसेट्स में क्या तुम्हारा क्या है बोलो? गुडविल है तो गुडविल कितने है बोल? গুডউইল আছে স্যার 70 আর 60। 70-60 তাহলে এখনও পর্যন্ত 1,30,000 টাকা আছে। 1,30,000 এটা আমি ইনারে রাখলাম কেন? যদি কোনোভাবে আরও গুডউইল আসে তো অ্যাড করবো, আর ক্যাপিটাল রিজার্ভ হলে মাইনাস করবো। মাইনাস করে দেবো। দেখা যাক কী হয়। ঠিক আছে। এগোচ্ছি। ডান। ডান ডান। দেন তোমার নন কারেন্ট ইনভেস্টমেন্ট 4,80,000 টাকা। আমরা 4,80,000 টাকা অলরেডি স্টেটমেন্ট নাম্বার 3-তে ঢুকিয়ে নিয়েছি, 2-তে ঢুকিয়ে নিয়েছি। এইটা খুব আমাদের মাথার মধ্যে ঢোকানো উচিত। এটা 1, এটা 2, এটা 3, ওটা 4। 4,80,000। তা এটাও তখন আমার হয়ে গেছে। এই যে আমি কাজটা করছি না, এইটাই হচ্ছে আমার বেসিক টেকনিক। ফাইনাল। খবরদার ভাবি না যে আমি অঙ্ক করে ফেলবো স্যার, কিছু করে অঙ্ক হয় না। इन्वेंट्री में कितना है? 2 लाख है, और 1,80,000 যোগ করলে কত হবে? 3,80,000। তা 2 লাখ আর কত? 2 লাখ প্লাস 1,80,000। ইনভেন্টরি 2 লাখ 2 লাখ 1,80,000। আর 1,80,000। টোটাল 3,80,000। এখান থেকে আমার কাছে একটা 4,000 টাকার প্রফিট ছিল, মনে পড়ছে? হ্যাঁ, হ্যাঁ 16,000 টাকার উপরে 16,000 থেকে 25% মেরেছে। 25%। 25%। ওটা করে গেছি কিন্তু আমরা একবার, হ্যাঁ বারবার দেখাতে আমার মাথা খারাপ লাগছে। এই টাকাটা মাইনাস করে দেবো, তাহলে কত হবে? 3,76,000। একদম পরিষ্কার শিখছি। ঠিক আছে। তাহলে আমার ইনভেন্টরিতে কত লিখবো ব্যালেন্স শিটে গিয়ে? 3 লাখ কোথায় ইনভেন্টরি লেখা আছে? 3,76,000 টাকা। 3,76,000 টাকা। যখনই 3,76,000 লিখলাম, কোনো ভুল না করে তাড়াতাড়ি করে তুমি এই যে স্টেটমেন্ট অফ প্রফিট হয়েছে না, এখানে গিয়ে একদম লাস্ট লাইনে গিয়ে তো বিয়োগ করা হয়, হ্যাঁ তো এটা লিখে রাখো। না হলে পরীক্ষা হলে গিয়ে কেস খাবে যে স্যার না ওইটা না দিয়েছি তো উত্তরটা মেরেনি, বুঝতে পারিনি। সঙ্গে সঙ্গে কারণ তোকে তো ডাবল এফেক্ট দেখতে হবে। ডাবল এফেক্টে যেটা বলবে এখন তুমি কি লিখবে? আনরিয়ালাইজড প্রফিট অন স্টক। ধর ওটা ভুল করে তুই 25% করতে গিয়ে করে তুই 4,000 টাকা ছিল আমাদের, হ্যাঁ 4,000 হয়েছিল। তুই বাই চান্স ভুল করে 6,000 লিখেছিস, তা ভাই ওখানেও 6,000 মারবি, এখানেও 6,000 মারবি, তারপরে হাত পাত ঘষতে চলে আসবি, ভাই মিলিয়ে দিয়েছি। আইডিয়া না? দারুণ হ্যাঁ, আমাকে তো মেলাতে হবে। দারুণ। 4,000 চলবে? চলবে। এটা কিরকম হয়ে গেল না? ওটা দারুণ হয়ে গেছে। ঠিক আছে, এটা উঁচুতে তুলে দেবো। চলবে না চলবে? তাহলে এটা আমি দুবার করে দিলাম। তারপরে আছে কিছু। কি ভালো কাজ করছি দেখ একবার, কেমন লাগছে তোদের? দারুণ। এবার ক্যাশ আছে। আর ট্রেড রিসিভার্স বি ডান। হ্যাঁ, ক্যাশ তো পৃথিবীর সবচেয়ে সোজা জিনিস। যোগ কর তাড়াতাড়ি করে, কত হবে? 1,20,000 আর 40,000 টাকা। ক্যাশ কত? 1,20,000। 1,20,000 আর ওদিকে হচ্ছে 40। 1,60,000।
এই প্রথম এটা দেখাচ্ছি আমি, এটা কোনো দেখাতাম না। প্রথম এটা চালাতো। চলো এটা ব্যালেন্স শিটে যাও। আর ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ওরা কি এরকম লেখা ছিল? ক্যাশ অ্যান্ড ব্যাংক লেখা ছিল, এরকম লিখতে হবে না নম্বর। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট লিখতে হবে। হ্যাঁ, সিএনসি কত টাকা হবে? 1,60,000। ব্যালেন্স শিটের এই পর্যন্ত আমরা এগোলাম। ব্যালেন্স শিটের এই পর্যন্ত এগোনোর পরে নিচের দিকটা একবার দেখে নেবো, তাহলেই অঙ্ক হয়ে যাবে। রাইট, রাইট। এখানে এরা বলছে 15% ডিভিডেন্ড দেবো, আমরা দিয়েছি না দিইনি? হ্যাঁ, তাহলে এটার জন্য একটা এফেক্ট তো আমরা করেছি। done। এবং সেটাকে ওরা ভুল করে পিএলে নিয়ে চলে গেছে, ভুল করে ডিভিডেন্ড যা পেয়েছিল পিএলে নিয়ে গেছে। তাহলে আমরা বলেছিলাম যে আমাদের এটার জন্য প্রথমে তুমি এই যে ডিভিডেন্ডটা দিয়েছো সেটা মাইনাস করে দিয়েছো, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। না, এবার আমরা যে ডিভিডেন্ডটা পেয়েছি সেটা ইনভেস্টমেন্ট থেকে মাইনাস হবে। হ্যাঁ, বেটার যে এখান থেকে তাহলে আমরা পেয়েছিলাম কত? 60,000। 60,000। তাহলে এখানে ডিভিডেন্ড লিখবো কোথায় রে? এটা হলো ক টাকা বল? ডিভিডেন্ড রিসিভ, এটা লেস। ডিভিডেন্ড রিসিভড। তাহলে 60,000 টাকা যে ছিল এটার উপরে আমাদের হবে কত? 3/5, 3/4 মানে কত হবে? 45,000 টাকা। তাহলে 4 লাখ 80 থেকে 45 বিয়োগ কর, কত হলো? 4,35,000। 4,35,000 টাকা। এটা নিয়ে কোনো অসুবিধা নেই তো? এবার বলছিস যে ফেস ভ্যালু ছিল আমাদের শেয়ারে কত? ফেস ভ্যালু ছিল 3 লাখ। এছাড়া আমরা আর কি পেয়েছি? এছাড়া আমরা আরও পেয়েছি। তার মধ্যে একটা গল্প ছিল যে আমরা কিছু বোনাস পেয়েছি। কি পেয়েছি বল? বোনাস কতটা দেওয়া হয়েছিল বললো? 40,000 টাকা বোনাস দেওয়া হয়েছিল বলেছি, স্পষ্ট করে বলেছি। আমরা এখান থেকে একটা লাইন ধরে ধরে এগোচ্ছি। বোনাস দিয়েছিল 40,000 টাকা, হ্যাঁ, রাইট? তাহলে 40-এর মধ্যে বোনাসটাকে কাটি তবে তো দেবো, তাই না? আগে বোনাসটা পোস্ট থেকে নেওয়া হচ্ছে। তাহলে ভাই কনসোলিডেটেড পিএলে আমার ব্যালেন্স শিট আমার এইচ কোম্পানির পিএল কত ছিল? এখানে এটা এইচ কোম্পানির পিএল ছিল 2,80,000 টাকা। এটা লেখা হয়নি। এইচ কোম্পানির কত টাকা পিএল ছিল? 2,80,000 টাকা এইচ কোম্পানির পিএল ছিল। এখানে 2,80,000 টাকা লিখলাম ফার্স্টে এইচ কোম্পানির। এখানে হবে এস কোম্পানির গল্প। হ্যাঁ, হ্যাঁ, ব্যালেন্স অফ পিএল, ব্যালেন্স বলবো না, পিএল ফর দ্য অফ এস লিমিটেড। এস লিমিটেডের জন্য পিএল ছিল, আমি ওয়ার্কিংস নাম্বার 2 থেকে 1-এ বানিয়ে রেখেছি কত? 73,000 আমার কাছে লাভ আছে। এখান থেকে আমি বোনাস দেবো বলছি, একে একে সব কিছু দেবো। ঠিক আছে। কী দিচ্ছি বল? 1 নম্বর বোনাস দেবো, 2 নম্বর হচ্ছে যদি কোনো ডেপ্রিসিয়েশন লাগে সেটা দেবো। ঠিক আছে, বোনাসটা দিয়ে দিতে আগে। বোনাস দিচ্ছে কিনা 40,000 টাকা। 40,000। বোনাস কত বলো? 40,000 টাকা। 40,000 টাকা যখনই বোনাস দিল, 40,000 টাকা যখনই বোনাস দিল, সঙ্গে সঙ্গে আমি নিয়ে গিয়ে একবার আমি কস্ট অফ কন্ট্রোল স্টেটমেন্টে গিয়ে বোনাস লিখলাম। 40,000 টাকা বোনাস দিয়েছে না? এখান থেকে দাও লেস বোনাস। এখান থেকে বোনাস দিলাম কত? 40,000 টাকা লেস হলো। 40,000 টাকা। এখন পড়ে যায় কত? 73। এতক্ষণ জায়গা নেই বলে লিখছি না। এরপরে আরও কিছু মাইনাস আছে। তাহলে এই যখনই 40 যখন এখানে বোনাস দিল, সঙ্গে সঙ্গে আমি কী করেছিলাম? আমি ইনভেস্টমেন্টে নিয়ে গিয়ে 30,000 টাকা মাইনাস করে দেবো। তাহলে এখানে একবার বোনাসে এখানে একবার প্লাস করে দেবো। আমার কস্ট অফ কন্ট্রোলে যাবে 30 আর মানিটিতে যাবে 10। আচ্ছা, 3/4 আর 1/4। আর এখানে যাওয়া মাইনরিটিতে যাওয়া বোনাস 10,000 10,000, ওখানে 30,000। আর এখানে 30,000। 3/4 ক্লিয়ার? 40,000 টাকা আমি বোনাস এখান থেকে কাটলাম, কেটে ভাই তোমাকে দিলাম। তুমি তো কস্ট অফ কন্ট্রোলে আমি আরও 30 পেয়ে গেলাম, আর বাকিটা বোনাস বাচ্চাদের দিয়ে দিলাম। তাহলে বোনাসের গল্পটা হয়ে গেছে। মানে আমি এইটাকে এটাতে দুটো দাগ মেরে দিয়ে বললাম বোনাস ডান, রাইট? এটাও ডান। ডিভিডেন্ড বাবদ আমি দিয়েছি 60,000 টাকা। 60,000-এর মধ্যে আমি এখান থেকে 60 দিয়েছি মনে আছে একটু আগে? এই যে 60 দিলাম, যেটা দিলাম সেখান থেকে আমি আবার দুবার রং ট্রিটমেন্ট করেছি না? তাহলে এখান থেকে 45 বিয়োগ করেছি। এটা আমাদের 2 নম্বর হয়েছিল, হ্যাঁ, এটা আমাদের 1 নম্বর হয়েছিল, D1 হয়েছিল। তাহলে D2 কোথায় গিয়ে, D3 কোথায় গিয়ে হবে? 3 নম্বরটাই। হ্যাঁ, এখান থেকে আমাদের এই পিএল থেকে এই যে প্রফিট হয়েছিল না,
এখান থেকে লেস করে দাও, লেস ডিভিডেন্ড রিসিভড রংলি, কাগজটা বড়ই ছোটো হয়ে গেছে আমাদের, রংলি ক্রেডিটেড। wrongly created. একদম একদম বুঝতে না পারি তো মুখে শুনে শুনে লিখবো। কত টাকা বিয়োগ হলো এটা? 45,000 টাকা। তাহলে ভাই ডিভিডেন্ডের গল্প যা যা ছিল তিনটে হয়ে গেছে রং ট্রিটমেন্টের। একদম এই ডিভিডেন্ডের গল্পের এই পোর্শনটা আমাদের ডান, কোনো অসুবিধা নেই তো? আচ্ছা পরের প্রশ্ন, পিএল ছিল কতটা? প্ল্যান্ট মেশিনারি। এইখানে একটু গল্পটা বোঝার মতো বিষয় আছে। গল্পটাতে এরকম হলো যে প্ল্যান্ট মেশিনারি 2 লাখ টাকা ছিল 1 তারিখে। কবে ছিল? 1 তারিখে 2 লাখ ছিল। ওপেনিং তোমার ডেট কবে? 30/9। তাহলে তাহলে তোমার কাছে যেটা 1 তারিখে ছিল 2 লাখ, সেটা একদিন বার করতে হবে তোমাকে তারিখ কিছু একটা। এখন প্রশ্ন ছিল যে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অন 1/4/2018 ছিল কত? 2 লাখ। তাহলে ভাই বছরের শেষে 2 লাখই রেখে দে। বছরের শেষে দেখলাম এটা হয়ে গেছে 1,80,000। কমে গেছে। তাহলে কী হয়েছে এটা? তাহলে আমাকে নিশ্চয়ই বুঝতে হতো যে 20,000 টাকা ডেপ্রিসিয়েশন। তাহলে ভাই ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট ইজ 20,000 টাকা। 20,000 টাকা মানে কি? 10%। 10%। এটা ফর 6 মান্থ মারলে কত হবে? 10,000 টাকা। তাহলে আজকের ডেটে কত ভ্যালু হলো? 1,90,000 এটা আজকের ডেট মানে কত? 30/9 30/9/18, রাইট? এই তারিখে ছিল 1,90,000। একদম এর সঙ্গে ওরা বলেছে অত বুঝবে না, তুমি ডিরেক্টলি 1 লাখ যোগ করো, 1 লাখ বাড়িয়ে দাও রিভ্যালু 1 লাখ রিভ্যালু করে প্রফিট বাড়াও অন দ্য ডেট অফ রিভ্যালুয়েশন বলেছে, অন দ্য ডেট অফ পারচেস অ্যাকুইজিশন। ডেটা পারচেজ তাহলে এটা হচ্ছে রিভ্যালুয়েশন প্রফিট। তাহলে রিভ্যালুয়েশন প্রফিট বাবদ আমার 1 লাখ টাকা এলো, হ্যাঁ 2,90,000 রাইট? চলবে কি না চলবে? এখন আমার কাছে হয়ে গেল কত? 2,90,000। তাহলে ব্যালেন্স শিটে আমরা কত দেখে দিয়েছি ভুল করে? 3 লাখ। ওটা একটু চেঞ্জ করবো। এবার প্রশ্ন ছিল, হ্যাঁ এবার প্রশ্ন ছিল যে 2,90,000 যে আমার কাছে এখানে হয়েছে, 2,90,000 এখানে আমাদের হয়েছে, দেখি দাঁড়া, 2,90,000 তো হলো। 2,90,000 যেটা হলো, এখন এই 2,90,000 উপরে আমার ডেপ্রিসিয়েশন হবে। তাই ডেপ্রিসিয়েশন অন ওদের মতো করে করছি আজকে, হ্যাঁ। 2,90,000 ইন্টু 10% ফর হাফ ইয়ার ইন্টু হাফ ইয়ারের জন্য কত হওয়া উচিত? 24 কত হবে রে? টোটালে করছে হ্যাঁ যাক, এটা বলো কতটুকু হলো? 90 ইন্টু 10% ইন্টু হাফ, 14,500 টাকা হচ্ছে পরের 6 মান্থ। হ্যাঁ তাহলে আগের 6 মান্থটা কত ছিল? আগে 10,000 না, ডেপ্রিসিয়েশন অন 2 লাখ 2 লাখ, ওদের মতো করে করছি আজকে, 2 লাখ ইন্টু 10% ইন্টু হাফ করলে এটা কত হবে? 10,000 টাকা। এই ডেটটা কিন্তু 1/4 থেকে এটা এটা উঁচুতে লেখা ছিল, হ্যাঁ। 1/4/18 থেকে 30/9/18 পর্যন্ত, 30/9 থেকে আর এটা হচ্ছে নেক্সট। নেক্সট তাহলে মোট লাগার কথা কত? 24,000 24,500। হ্যাঁ 500। এটা হচ্ছে আমার শুড বি ডেপ্রিসিয়েশন, হ্যাঁ সুপি ডেফিসিট তাই না? কিন্তু অলরেডি আমরা কতটা চার্জ করে বসে আছি? 20,000 টাকা 20,000 টাকা অলরেডি চার্জড 20,000 অলরেডি ডেপ্রিসিয়েশন চার্জড 20,000 টাকা। 20,000 টাকা। তাহলে বলো ফার্দার কত করতে হবে? 4,500 টাকা ফায়দা করতে ফার্দার ডেপ্রিসিয়েশন টু বি চার্জড উই চার্জড 4 লাখ 4,500 টাকাটা। এই 4,500 টাকা একবার আসবে না দুবার আসবে? আর এই 1 লাখ টাকাটা একবার আসবে না দুবার আসবে? দুবার আসবে নিচে কা বুঝতে হবে এটা। চলো এই জায়গা দুটো ঠিক করে নিই, খুব ঠিকঠাক আছে, এটা কোনো সমস্যা নেই। না পুরো ফাইন চলো এবার আমি চাইছি যে এই ব্যালেন্স শিটটাকে ঠিক করি। খাতাটা দেখতে বড় বাজে হয়ে যাচ্ছে। বলো ব্যালেন্স শিটে গিয়ে আমরা এখানে বলেছিলাম যে প্ল্যান্ট মেশিনারিতে, যেখানে ছোটো করে দিলাম, প্ল্যান্ট মেশিনারিতে কত ছিল বলো? 6,10,000। 6,10,000 এটা যেটা ছিল 6,10,000, হ্যাঁ, এটা আসলে কিন্তু আমার বেড়েছে কত বল? রিভ্যালুয়েশন 1 লাখ। হুম, এটা একটা চলে এসেছে। হ্যাঁ এটা ঠিক কর এখানটা একটু। তাহলে কি হলো বলো? এইটা প্লাস এটা হয়ে গিয়ে কত হলো? যা হলো 6,10,000। এখানে আমি 4,500 টাকা রিপ্রেজেন্ট করবো কি করবো না? তাহলে আনসার কত হবে? 6,05,500। 6,05,500। তাহলে এই 1 লাখ টাকাটা একবার এখানে গেল, একবার এখানে গেল। হ্যাঁ
এই 4,500 এখানে গেল, তাহলে এই 1 লাখ টাকাটা নিশ্চয়ই আমার ক্যাপিটাল প্রফিট স্টেটমেন্টে যাবে। হ্যাঁ 1 লাখ টাকাটা আমার, ক্যাপিটাল প্রফিট স্টেটমেন্ট আর মনে কর এইখানে লিখে দিলাম, এটা এখানে লেখার কথা প্রফিট অন রিভ্যালুয়েশন, প্রফিট অন, ইভ্যালুয়েশন খাতাটা খুব ভুলভাল করা হয়েছে, খাতাটা নিয়ে খাতাটা ছোটো ছোটো করে দাগ কেটে আমাকে ভোগাচ্ছে। এটা- এটা এখানে চলে গেল হ্যাঁ 1 লাখ, এই 1 লাখ টাকাটা এক্সট্রা লাভ, তাহলে 1 লাখ টাকা দুবার হয়ে গেল, কিন্তু 4,500 টাকাটা একবার হয়েছে। আরেকবার যেতে হবে। ওটাও ব্যালেন্স শিটে গিয়ে এইখানে গিয়ে যেটা করব আমাদের পিপিই, সেটা এখন কত হবে? 6,05,000, 500 5,500 এই তো 605 কাটবে। 6,05,500 হয়ে গেল, এটা চেঞ্জ করতে হবে। এখানে বল তাহলে আমার কাছে এখানে আরেকটা লেস হলো, লেস ডেপ্রিসিয়েশন অন, মানে ফার্দার চার্জিং যেটা হবে অন ইনক্রিজ ভ্যালু, কত হবে? 4,500 টাকা, এটা আমি মাইনাস হলো। আর এটা কস্টটা কন্ট্রোল করছি কেন? দূর দূর, এটা আমার আসলে আমার চোখে দেখতে না, এটা এখানে হয়, এটা এখানে হয়, আমার চোখ সেট হয়ে আছে না। চলো এখানে কি করলাম? ডেপ্রিসিয়েশন অন, হ্যাঁ আন্ডার চার্জ, হ্যাঁ ইনক্রিজ ভ্যালু, হ্যাঁ কত টাকা লিখলাম? 4,500 তাহলে 4,500 দুবার হয়ে গেল। কোথায় গেল অঙ্কটা? 4,500 টাকাটা এখানে দুবার হয়ে গেল, ক্লিয়ার? তাহলে এটা কমপ্লিটেবল হয়ে গেল। প্ল্যান্ট মেশিনারির উপরে এই গল্পটা পুরোপুরি হয়ে গেল, ঠিক আছে? বোনাস পুরো হয়ে গেছে, পিএল স্টেটমেন্টে যা বলেছে তা করা হয়ে গেছে, 40,000 টাকাটা দুবার করা হয়ে গেছে মনে পড়ছে, আর 4,000 টাকাটা একবার ইনভেন্টরিতে করেছি, ওখানে করেছি, এটা দুবার করা হয়ে গেছে, অঙ্ক শেষ। তাহলে এবার শুধুমাত্র যোগ বিয়োগ করো। আমাকে বল যে এখানে কত টাকা ছিল? 1,20,000, এখানে 1 লাখ, কত হলো? 2,20,000 আর 1,07,000 কত হলো? 3,27,000 3 লাখ কত? 3,27,000 27 কোথায়? 7 হলো বল, 27, হ্যাঁ 3,27,000। লেস মানি ইন্টারেস্ট করবি তো? হ্যাঁ একদম কত হয় বল? 1/4 এর কর 1/4, তা বসে আছিস কেন? কত? 81,750, বিয়োগ করলে কত উত্তর হলো? $2,88,250  250 250। তাহলে এখানে সঙ্গে সঙ্গে আমি এটা নিয়ে যাব, হ্যাঁ এটা খুব বাজে হয়ে গেল দেখতে। কোনটা কী লিখতে হবে? ক্যাপিটাল প্রফিট না? ক্যাপিটাল প্রফিট কত হলো? 2,88,250 চলবে? হুম, এটা আবার আওয়াজ শুরু হয়ে গেল। এটা বিয়োগ করতে ভুল হয়েছে, 2,45,000, দেখ কী হবে দেখতে, এটা বাজে হয়ে যাচ্ছে। বল কত হবে? 2,45,250 2,45,250, হ্যাঁ ফাইন 45,250 এবার ঠিক আছে এবার ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে ঠিক আছে, 2,35,250। তাহলে এই তিনটে জিনিস আমি পেয়েছি, এখানে এই তিনটে যোগ কর, 3 লাখ 3,30,000 আর 2,45,250, 2,45,250 5,75,250 5,75,250, এটা বিয়োগ কর, 4,35,000 4,35,000 থেকে এটা বিয়োগ কর, 1,40,250 1,40,000। 250 এটা কী বেরোলো? এটা আমি আগে থেকে জানতাম ক্যাপিটাল রিজার্ভ বেরোবে, চলবে? ক্যাপিটাল রিজার্ভ যখন বেরোলো আমার এখানে ক টাকা আছে? গুডউইল তো গুডউইলে 1,30,000, অশান্তি হয়ে গেল। গুডউইল কী হয়েছে বল? 1,30,000, তাহলে গুডউইল থাকলোই না এখানে। আলটিমেটলি এইখানে যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হেড হয়েছে না, এইখানে তিনটে জিনিস আসবে, একটা পিএল, একটা জিআর, আর একটা ক্যাপিটাল রিজার্ভ। ক্যাপিটাল রিজার্ভ বাবদ এখনও পর্যন্ত 1,40,250 থেকে মাইনাস কর 1,30,000, দুটো গুডউইল 10 লাখ এই 10,250 কত হলো? 10,250 10,250, 10,250 10,250। চলো এইটুকু মাত্র এখনও হয়েছে। এসব ক্যাপিটাল কনসোলিডেটেড পিএরে যাই। কনসোলিডেটেড পিএরে আমার কাছে প্রফিট ছিল 2,80,000, তোমার কাছে ভুল করে আমি 45 ঢুকে নিয়েছিলাম, তাহলে এখন কত হলো কমে? ওটা হচ্ছে 2,35,000 2,35,000 হলো। হ্যাঁ
তোমার ভাইয়ের প্রফিট ছিল 73, সেখান থেকে ও বোনাস দিয়েছে পোস্ট অ্যাকুইজিশন বোনাস পোস্ট অ্যাকুইজিশন, এটা শুধু বোনাস না, বোনাস পোস্ট অ্যাকুইজিশন, না বোনাস পোস্ট অ্যাকুইজিশন 40,000 টাকা, ডেপ্রিসিয়েশন চার্জ হয়েছে এত, আর একটা প্রিল এক্সপেন্সেস রেখে দিয়েছিল, একটা প্রিল এক্সপেন্স বাড়ি যা এই প্রিল এক্সপেন্সেস রেখেছিল কত 10,000 টাকা না, 10,000 টাকা। 10,000 টাকা, হ্যাঁ। এই 10,000 টাকাটা আমি রাইট অফ করে দিলাম। আমি প্রিল এক্সপেন্সেস পোস্ট বা প্রি যে কোনো ভাবে করতে পারি। বল এখানে কত পড়ে এলো? হচ্ছে 18,500। হুম, এই 73 থেকে এগুলো মাইনাস করতে হবে, হ্যাঁ। 18,500 18,500 লেস কি মানি ইন্টারেস্ট করবো না করবো না? করবো। 1 লেস্ট মানি ইন্টারেস্ট, বল 1/4 করলে কত হবে? 13,875 মাইনাস করে বলছে। না না না, আরে 1 4 4,875 4125 তো, হ্যাঁ, বিয়োগ করলে কত হলো? 25 হুম, 14,375 14,375। এটা 4,625 তো। তো এরকম করে বসানো হবে। এটা স্যার 4,625 হবে এটা। এবার মাইনাস কর। হ্যাঁ, এ বিয়োগ কর, ঠিক কর, নাহলে মিলবে না একটাও। 13,875 এটা হলো 13,000, কি হচ্ছে খাতাটা যাতা হয়ে যাচ্ছে আর ঠিক আছে। 13,875, হ্যাঁ, ঠিক আছে। এটা 13,800, এটা বোঝা যাবে পরে? হ্যাঁ, একদম বোঝা যাচ্ছে স্যার। বোঝা যায়? ঠিক আছে, হ্যাঁ, বোঝা 13,875। যাচ্ছে ভাই। তাহলে তোমার প্রফিট ছিল এইটা, আমার প্রফিট ছিল এইটা, যোগ কর দুটো প্রফিটকে। 2,35,000 আর 13,875। 2,38,875 2,38,875। এখান থেকে আমি 4,000 মাইনাস করবো, করো দুটো 8 হবে। 800। 8,48,875 এবার 75 এই পেনটাও না বাজে পেন একবারে, এরপরে 75 হবে। মোটা হয়ে যাচ্ছে, 75 একটুখানি ঘষলে হয়ে যাচ্ছে। 75 75 এটা তো একদম হচ্ছে না। কালি করছে না, বেশি পাতলা। যেহেতু অন্য পেন দিতে একটা 75 সেম পেনই তো। কাটবো না। 75, হ্যাঁ। তাহলে কী কী উত্তর পেলাম দেখা যাক, চলো এগোই আমরা। এখানে বোনাস তো পেয়েছিলাম মাইনরিটিতে, এর সঙ্গে সঙ্গে আর কী কী পেলাম? তা ক্যাপিটালিজমের গল্প পুরো শেষ করে দিয়েছি, এটার গল্প শেষ করে দে, মাইনাস করে বলো কত উত্তর হলো? 40,000 এটা কত হলো? 2,44,875। তাহলে প্রফিট বেড়ে গেল। এই প্রফিটটা নিয়ে গিয়ে আমি এখানে দিলাম 2,44,875, কোনো অসুবিধা নেই তো? আর এইখানে গিয়ে মাইনরিটিকে দেবো যে ভাই তুমি প্রফিট থেকে দাও, রেভিনিউ প্রফিট দেবো ওকে 4,625। কত টাকা দেখা 4,625 টাকা 4,625 হলো। এগোচ্ছি পরেরটাই। আরে এর এফেক্ট আমি অলরেডি দিয়ে দিলাম, যাতে আমার পক্ষে পরের দিকে না কোনো অসুবিধা হয়। ক্লিয়ার না? ক্লিয়ার না? এসো, জেনারেল রিজার্ভে কত টাকা ছিল? 2 লাখ। ওর কোনো জেনারেল রিজার্ভ ছিল? ছিল না। তাহলে স্টেট হইতে 2 লাখ হয়ে গেল, তাহলে জেনারেল রিজার্ভ হয়ে গেল 2 লাখ, কোনো গল্প নেই। জেনারেল রিজার্ভ হলো 2 লাখ। তাহলে বল এই তিনটে যোগ আর 1 লাখ করে দিয়ে দিয়েছি না আমরা ওকে, একে দিয়ে দিয়েছি না ওটা 1 তারিখে, শুধু 2 লাখ করে থাকবে। তাহলে ওগুলো কি কি অ্যামাউন্ট? তাহলে এখানে 2,44,875, এটা তো 12 লাখ যেমন ছিল, এটা 2,44,875 প্লাস 2 লাখ 44,875 প্লাস 10,000 ক্যাপিটাল রিজার্ভ ছিল 10,250, 4,55,125 হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হেড। মাইনরিটি হেডটা বার করো। এখানে রেভিনিউ রিজার্ভ কিছু আছে? রেভিনিউ রিজার্ভ নীল, কিছু নেই তো এখানটায়, পাক্কা? তাহলে রেভিনিউ রিজার্ভ হয়ে গেল নীল। তাহলে ওদের মাইনরিটি মেলাতে একবার 1,70,625 শেয়ার ক্যাপিটাল হলো, বোনাস হলো, এটা হলো, আরেকটা যেন কি পড়ে আছে বলতো, ওই দেখি মাইনরিটি কী কী আছে বল। 1 লাখ হলো, 40 বোনাস কত হলো? 40 40টা কিসে আছে? paid up value of preferred share by ও এটাকে ওরা রেখেছে তাই, ওটা মাইনরিটি বলে লেখাটা আমার কাছে ভালো পছন্দ হচ্ছে না, বলো তো এছাড়া
78 আসছে শেয়ার প্রি অ্যাকুইজিশন প্রফিট রিজার্ভ 78,388 ওটা কোথায় গেল? রেভিনিউ প্রফিটের আগে এখানে যেটা ইয়েটা আছে, রেভিনিউ প্রফিট যেমন নিয়েছো তেমনি ক্যাপিটাল প্রফিট নেবো কি নেবো না? নিতে হবে তো ওটা হুম, তাহলে এখানে নিচে লিখে দিচ্ছি, উচিত ছিল এখানে লেখা, হ্যাঁ, ইয়ে করবে ক্যাপিটাল প্রফিট ক্যাপিটাল প্রফিট কত টাকা দেখানো আছে। তো স্টেটমেন্ট নাম্বার 1 দিয়ে পাবো তো? গো টু স্টেটমেন্ট নাম্বার 1, 81,750, 750 টাকা 81,750। এবার যোগ কর 1 লাখ প্লাস 1,96,375 কত? 196,375 শিওর তো? 196,375 হলো কি এটা? মাইনরিটি ইন্টারেস্ট। তো তুমি এখানে মাইনরিটি ইন্টারেস্ট বসাও, 1,196,375 375। 196,375 আমার মাথা কাজ করছে না সত্যি কথা বলতে। ঠিক আছে 196,375 ঠিক আছে ফাইন এটা হলো তো। এখন আমার কাছে শেয়ার ক্যাপিটাল বলে যেটা লিখেছিলাম সেটা এখানে 12 লাখ দেখানো আছে না, এখানে 12 লাখটা কার এর, হ্যাঁ এইচ কোম্পানি হোল্ডিং বাট এস কোম্পানির তো 40,000 টাকা আছে না, সেটা প্রেফারেন্স শেয়ার্সে আছে। এই প্রেফারেন্স শেয়ার্সটা মাইনরিটি পার্ট, এটা বলতে গায়ে লাগছে। এটা মাইনরিটি হতে যাবে কেন? কেন মানে না তাই না? আমরা মনে করলাম শেয়ার ক্যাপিটালের যে শিডিউল বানাবো সেখানে 12 লাখ টাকা দেখিয়ে দেবো, আর ওখানে আর 40,000 টাকা ঢুকিয়ে দেবো প্রেফারেন্স বলে, রাইট? ক টাকা বসাবো এখানে? 12,40,000 বসাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কি গল্প পড়ে আছে এখানে? তাহলে আমার কাছে এইটা করেছি, 2 লাখ টাকাটা নিয়েছি ওখান থেকে, এটা নিয়ে নিয়েছি 2,44,000 টাকা এখানে করেছি, এই মাইনরিটি করেছি, রাইট? আর আমার এরিয়ার প্রেফারেন্স ডিভিডেন্ডের গল্পে আর যাচ্ছি না, চলো ছাড়ো ওসব কথাবার্তা। এখন আমাকে বল যে এই অ্যাসেট সাইড যোগ করে কত হয়, মেলে কি দেখ। অনেকক্ষণ ধরে তোরা প্রচুর এদিক ওদিক করেছিস সবটাতে, কিছু জিনিস পড়ে আছে আর প্রিলিমিনারি এক্সপিরিয়েন্স খেয়ে নিয়েছি ওখান থেকে। ঠিক আছে, এই 3টে জিনিস যোগ কর, কেউ আরে কেউ এটা যোগ কর। 21,52,000 আচ্ছা, আমরা অ্যাসেটকে ঠিক করে নিয়েছিলাম তখন? না হ্যাঁ, একটা কাজ ছিল মনে হয় না 6 লাখ 500 করেছি তো আমরা, হ্যাঁ ঠিক করে ঠিক করেছি। টোটাল করে বসানো টোটালটা বসানো হয়নি, টোটালটা বসা কত এটা? 21,55,000 যা হয়েছে তাই রাখবো, আমি ভিডিওতে তাই রাখবো, বলো 21,52,000 হয়েছে তো। এবার এটাতে যা, এদেরও যোগ কর, কত স্যার? 14 লাখ মিললো না মিললো করে যাও। 14,65,500 14,65,500। এবার এগুলো যোগ কর সবটা, প্লাস 3,76,000 প্লাস 1.5 লাখ 500 কোথায় গেল রে? এখানে একটা 500, ওই 500টা কী করেছি আমরা? পিএল থেকে ম্যানেজ করেছিলাম তো। 21,51,500 21,51,500 500 টাকা কত বছর কেন? 21,51,500 21,51,500 আসছে। একটা 500 টাকা শর্ট কী করে হলো দেখি দাঁড়া, মিলে গেল যোগ করতে শেখ, স্যার 500 টাকার গল্প হয়ে গেছে হ্যাঁ, এটা হেভি লাগছিল দেখতে। এটা 2 লাখ, এটা 2 লাখ, হ্যাঁ ওটার জন্য এরকম হয়েছে। বলছি এটার জন্য এরকম হয়েছে, এটা তখন থেকে বলে লিখছি, আমার একটু ভুল হয়েছিল দেখতে। যাকে এটা কেটে দাও, এটা ঠিক করে লেখো 1,96,375 যোগ করলে 21,51,500, আর এদিকটা যোগ করলে 21,51,500 मिल गया হ্যাঁ। मिल गया তো তাড়াতাড়ি করে মিল গেল লেখো, बहुत बढ़िया मिल गया অনেক পাক্কা স্যাটিসফ্যাকশন আছে তাহলে আর কোনো অসুবিধা নেই। ওকে এটা ওয়ার্কিং ভাই, চলো রাখো ফোনটা, এটা দেখে রাখতে হবে একবার। আচ্ছা, এই পেজের ওয়ার্কিংসটা একবার দেখিয়ে রাখছি 1 ঘন্টা যাতে সুবিধা হয়। শর্ট করে নিলে মানে অনেক দাও এখানে একবার পুরো অঙ্কটা দেখিয়ে রাখছি, যদি স্ক্রিনশট নেওয়া হয়, রাইট? এই কথাটা নিয়ে আমরা ভিডিওটা বন্ধ করবো, ঠিক আছে? অঙ্কটা একবার দেখে বলছিস তুই যখন বলছিস এত কষ্ট করে, দিস ইজ মাই সাম, এটা হচ্ছে কোশ্চেনটা, রাইট? দেন এই কোশ্চেনটা সেকেন্ড পেজ এদিকে আছে, বিউটিফুল টাইপের একটা অঙ্ক, টেক্সট টাইম মোর দ্যান 1 আওয়ার নাকি রে, প্রায় 1 ঘন্টা সময় নিয়েছে।